দাওয়াত দেওয়া শুরু করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখলেন। পত্র লিখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিসা ইবনে উমাইরের কাছে পত্রটি দিলেন। রোম সম্রাটকে দাওয়াত দিতে হবে। রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন দূতকে। তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পর পথে ঘুরে গেল ব্যতিক্রম আরেকটি ঘটনা। তখন সুহাইল বিন আমর তিনি সম্রাটের একজন গভর্নর ছিলেন নিযুক্ত। তিনি হযরত হারিসা ইবনে উমাইরকে তিনি হত্যা করে দিলেন, কতল করে দিলেন। বিশ্বনবীর কাছে খবরটি চলে আসলো। বিশ্বনবী জানতে পারলেন যখন তার দূতকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী তখন ওই হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য তিনি ফোন করলেন। সাহাবীদেরকে এক জায়গায় একত্রিত করলেন। সাহাবীরা বসে আছে। বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা তো জানো সবাই কি হয়ে গেছে, দূতকে হত্যা করা হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন এই যুদ্ধের সেনাপতি হবে আজকে তিনজন। কয়জন? তিনজন সেনাপতি নিযুক্ত করবে। প্রথম নবীজি নামটি ঘোষণা করলেন, যা বিশ্বনবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বরের কার নামটি ঘোষণা করলেন? যায়েদের নামটি ঘোষণা করলেন। দ্বিতীয় নাম্বার যে নামটি ঘোষণা করলেন সেটা হলো নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিবের নাম ঘোষণা করলেন। তিন নম্বরে নামটি যা ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। তিনজন সেনাপতির নাম ঘোষণা হয়ে গেল। তিনজন সেনাপতির নাম ঘোষণা করে বিশ্বনবী বললেন, এখন যাও তোমরা তিনজন বিদায় নিয়ে চলে আসো বাড়ি থেকে। যার যার বাড়িতে চলে যাও, যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিদায় নেওয়ার তো কিছু নাই, কারণ আপনি হলেন আমার পিতা, আমি আপনার পালক পুত্র, আমার তো বিদায় নেওয়ার কিছু নাই। আপনি তো এখানে আছেন আর ঘরের ভিতর আমার মা শুনেছে, আমি আর কি বিদায় নেব, আমি প্রস্তুত আছি। আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবু তালিব তিনিও বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিলেন, ও আমার স্ত্রী, তুমি বের হয়ে আসো। বিশ্বনবী মোতার যুদ্ধের জন্য আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে সেনাপতি হিসাবে, আমি দ্বিতীয় নম্বরে সেনাপতি, আমাকে বিদায় দাও। তখন তার স্ত্রী বিদায় দেবে আর বলতেছে, ওগো আমার স্বামী, আপনি যেন যুদ্ধের প্রান্ত থেকে, যুদ্ধের ময়দান থেকে আপনি যেন গাজী হয়ে ফিরে আসতে পারেন। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টা দিক দিয়ে তার হাতে তীর আঘাত করে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি এই দোয়া করো না, আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবো, এ দোয়া করে না। কারণ এই পর্যন্ত কোন যুদ্ধে নবীজি 3 জন সেনাপতি নিযুক্ত করেন নাই। এই যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন, তার ভিতরে তো কেউ দ্বিতীয় নাম্বারের নামটি হলো আবার। আমি নিশ্চিত আমি এই যুদ্ধ থেকে জীবিত ফিরে আসতে পারবো না, আমি ওই মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব। তুমি আমাকে জনমের মতো বিদায় দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দাও। আমি ওই যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসতে পারবো না, আমাকে বিদায় দিয়ে দাও। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর দোয়া করে, ও আমার স্বামী, আপনার জন্য দোয়া করে দিলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট 2টা বাচ্চা, তারাও কান্না করে ছটফট করে, তারা পিছন থেকে ডাকে, ওগো আব্বা আব্বা বলে ডাকে। জাফর রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে তাকায় না, কারণ পিছনের দিকে যদি তাকায় তাহলে সন্তানদের মুখের দিকে তাকিয়ে মায়াটা বেড়ে যাবে। সন্তানদের দিকে আর তাকায় না। জাফর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। এরপর আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় নিতে গেলেন। সেই দিন ছিল তার বাসর সজ্জা, বাসর রাত, নতুন বিবাহ করেছে, এখন পর্যন্ত স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই, কথা হয় নাই, নতুন বিবাহ করেছে। তিনি যে সালাম দিলেন, বিবি আসসালামু আলাইকুম, ও বিবি তুমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হও। বিবি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতেছে, তখন বলতেছে, বিবি ঘর থেকে বাইরে হও। বিবি বলে, আপনি ঘরের ভিতর আসেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটি ঘোষণা করেছে মুতার যুদ্ধের জন্য।
দ্বিতীয় নম্বর সেনাপতি হিসাবে আমি আর ঘরের ভিতরে ঢুকতে চাই না, দয়া করে তুমি বাহিরে এসো, বাহিরে এসে আমাকে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন তার স্ত্রী বলে, ও আমার স্বামী, আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে আমি কোনো ভালোবাসা নিবেদন করব না, আপনাকে বিবাহ করেছি, এখনো পর্যন্ত আপনার চেহারাটা আমি ভালো করে দেখে নিতে পারি নাই, আপনার চেহারাটা একটু ভালো করে দেখতে চাই, যাতে করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেও আমি কিয়ামতের ময়দানে আপনাকে চিনতে পারি, কিয়ামতের ময়দানে যাতে আপনাকে আমি চিনতে পারি, এটাই আমার আশা। ওগো স্বামী, আপনাকে আমি কোনো প্রেম নিবেদন করব না। কেমন স্ত্রী ছিল, তারা কেমন দিন বুঝতো। তিনজনে চলে গেলেন বিদায় নিয়ে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গেলেন, জর্দানের মুআদ নামক একটা স্থানে তারা শিবির স্থাপন করলেন, তাবু গাড়লেন, ওই জায়গায় গেলেন। এরপরে তারা দূর থেকে দেখতে পেলেন রোম যে সম্রাট, তাদের যে সৈন্যবাহিনী, এরকম লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, তারা সব এক জায়গায় জড়ো হয়ে আছে। এদিকে মুসলমানদের মাত্র 3000 সৈন্য, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ সৈন্য। এটা দেখে এই মুসলমানদের সৈন্যের ভিতর কিছু কিছু বলতেছে, ওদের সংখ্যা অনেক লোক বেশি, আমরা তো ওদের সাথে পেরে উঠবো না, তাহলে এখন কি করা যায়? একজন আরেকটা কথা বলতেছে, কেউ বলতেছে নবীজির কাছে একটা চিঠি লেখো, ওদের লোক সংখ্যা বেশি, আমরা পারবো না। এরকম বলার পরে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু এগিয়ে আসলেন, এগিয়ে এসে বসে থেকে এসে বললেন, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার সাথীরা, আমরা যুদ্ধ করার জন্য এসেছি, আমরা এসেছি দিন বিজয়ের জন্য, দিনের জন্য। আমরা যুদ্ধ করব, ওদের লোক সংখ্যা কত ওটা আমাদের গণনা করার কোনো সময় নাই। আমরা যুদ্ধ করব, যদি শহীদ হয়ে যায় আমাদের নসিবটা ভালো হয়ে যাবে। আমরা যুদ্ধ করব, আমাদের সাহায্যকারী হলো আল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমরা কোনো কিছুকে পরোয়া করব না। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সবাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। নিজেদের জীবনের কথা তখন চিন্তা করে নাই, তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে খবর হয়ে গেল হযরত নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। একজন সেনাপতি বিদায় হয়ে গেল। এরপরে দ্বিতীয় নম্বর সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমার পতাকা হাতে নিলেন, তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এমন ভাবে যুদ্ধ করতেছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শত্রুপক্ষ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে কোপ মেরেছে। ডান হাতে কোপ মারলে চামড়ায় সামান্য একটু ঝুলে আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে, হাতটা ঝুলে রয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা পায়ের নিচে দিলেন, পায়ের নিচে দিয়ে হাতটি টেনে তিনি ছিঁড়ে ফেললেন। এরপর তিনি কালেমার পতাকাটা বাম হাতে নিলেন, বাম হাতে নিয়ে যুদ্ধ করলেন। এরপরে বাম হাতটা কেটে ফেললো, বাম হাতটা কেটে ফেলার পরে এরপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা তিনি বুক দিয়ে চাপিয়ে ধরলেন। বুক দিয়ে চাপিয়ে ধরার পরে এরপর কাফেররা আঘাত করে জাফরকে ক্ষত বিক্ষত করে ফেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও কালেমার পতাকাটা তিনি গাল দিয়ে, তার গালের ভিতর দিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছে। মৃত্যুর আগ পর্যন্ত কালেমার পতাকাটা তিনি মাটিতে পড়তে দেন না, কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেন না, তিনি ধরে রেখেছিলেন যে কালেমার পতাকাটা তিনি পড়তে দেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন জাফরকে দেখা যায় না, কিন্তু দেখা যায় দূর থেকে পতাকাটা দেখা যায়। তিনি কাছে গেলেন,
ঠিক কাছে যাওয়ার পরে দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা ভোগে শহীদ করা হয়েছে, কিন্তু কালেমার পতাকা ছাড়ে নাই। এরপরে তার যে শরীরের অঙ্গগুলো খণ্ড বিখণ্ড করা হয়েছিল সেগুলো এক জায়গায় একত্রিত করা হলো। এরপরে তিনি জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে এরকম বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রতি রাত্রে বেলা স্বপ্ন দেখলেন যে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি ফেরেশতাদের সাথে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জাফরকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো? জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি অনেক ভালো আছি। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আমার কাছে বললেন, ও জাফর তুমি কি চাও বলো। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহ যখন আমার কাছে জিজ্ঞাসা করলো, ও জাফর তুমি কি চাও, তখন আমি বললাম, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার কাছে কিছুই চাই না, কিন্তু আমার মন চাই আবার আপনি আমাকে দুনিয়ায় পাঠান, আমাকে আবার জীবনটা ফিরিয়ে দেন, আমি আবার কাফেরদের সাথে যুদ্ধ করি, আবার আমি শহীদ হয়ে যাই। কত মজা পেয়েছে। কারণ ওই মুসলমানেরা যখন ইসলামের জন্য যুদ্ধ করেছে, যখন শহীদ হয়েছে, আল্লাহর ঘর জান্নাতটা দেখতে দেখতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এরপরে তৃতীয় নম্বরে যে আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি এরকম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে সেনাপতি নিযুক্ত করতে হবে। নবীজি বলেছিলেন, তোমাদের তিনজন সেনাপতি যখন বিদায় নিয়ে চলে যাবে, এরপরে তোমাদের ভিতর থেকে যে কোন একজনকে সেনাপতি হিসেবে নিযুক্ত করবে। ইহার পরে এখন সেনাপতি কি হবে, সেনাপতি কি হবে? এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র কয়েক মাস ইসলাম গ্রহণ করেছেন, যুবক মানুষ, তারপরে সেনাপতির দায়িত্ব করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা সবাইকে সাথীদেরকে বললেন, চলো আমরা ঝাঁপিয়ে পড়ব কাফেরদের বিরুদ্ধে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে উঠলেন, হাতে তরবারি নিলেন, এক হাতে কালেমার পতাকা নিলেন, বীরের বেশে কাফেরদের উপরে তিনি ঝাঁপিয়ে পড়লেন। এরপরে ঘোড়া নিয়ে যখন সবাই কাফেরদের দিকে ছুটতে লাগলো, তখন কাফেররা দেখলো যে খালিদ কিরকম বীরের বেশে আসতেছে। এটা দেখে কাফেররা ভয় পেয়ে গেল। কাফেররা সবাই দৌড়ে পালাতে শুরু করলো। আর এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার হাতে তরবারি দিয়ে কচু কাটা কাটতেছে কাফেরদেরকে, এরকম কচু কাটা কাটতেছে কাফেরদেরকে। এগুলো দেখে কাফেরদের আর ভয়, তারা বাড়ি থাকতে পারলো না। কাফেররা দৌড়ায় মাঠ থেকে পালায়ন শুরু করে দিল। মাঠ থেকে পালায়ন শুরু করলো। কাফেরদের সেনাপতি ওই সেনাপতি ওদেরকে ডাকে, এই সৈন্যরা তোমরা কোথায় যাও, তোমরা সবাই ফেরো ফেরো। কে শুনে কার কথা? জীবন নিয়ে আগে তো জীবন কিন্তু বাঁচে না। সেনাপতির কথা শোনার সবাই কে আছে নাকি? সবাই মাঠ থেকে পলায়ন করে সবাই চলে যায়। অবশেষে মুসলমানদের মোতারা যুদ্ধে বিজয়ী হয়ে যায়। তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঘটনা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা কে তিনি নাম দিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কেমন সাহস ছিল! তারা এরকম যুদ্ধ করেছে, তারা ভয় পায় না, তারা বীরের বেশে তারা যুদ্ধ করেছে। এই হলো সেই যুবক মুসলমান খালিদ রাদিয়াল্লাহু তাআলা। আর আমাদের যুবকের আজকে গাঁজা খায়, বিড়ি খায়, এগুলো খেয়ে তাদের শরীরের শক্তি পাওয়ার সব শেষ করে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছে। হে মুসলমান, হে যুবক, আজকে যদি তোমার ঈমানকে যদি মজবুত না করো, তাহলে তুমি কাফেরের বিরুদ্ধে তুমি লড়াই করবে কিভাবে, মোকাবেলা করবে কিভাবে? এর জন্য ঈমানি শক্তিকে তাজা বানাতে হবে, নামাজ পড়তে হবে, বেশি বেশি জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি ইসলামের ইতিহাস পড়তে হবে, নবীদের সাহাবীদের যে যুদ্ধের কাহিনী রয়েছে এগুলো পড়তে হবে। এগুলো তুমি যত পড়বা তত তোমার ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। আর যদি এগুলো যদি না জানো, তুমি এই সমস্ত ইতিহাস যদি না জানো, তোমার ঈমানি শক্তি কিভাবে বৃদ্ধি পাবে, তোমার বিবেক কিভাবে জাগ্রত হবে? তুমি তো মনে করো যে দুনিয়ায় মনে মোবাইলের ভিতরে মনে সবকিছু না। যুবক, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, এই বাংলার জমিনে যদি দিন কায়েম করতে হয়, দিন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের ঈমানি শক্তিকে আরো মজবুত করতে হবে, ঈমানি শক্তিকে মজবুত করতে হবে, ঈমানকে বহুগুণে আরো বাড়াতে হবে, যাতে করে
আমাদের দেশে যে সমস্ত নাস্তিক আছে, যে সমস্ত মুরতাদ আছে, যে সমস্ত সুদখোর ঘুষখোর জিনাখোর আছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা যাতে আগামীতে এই বাংলার জমিনে আর মাথা উঁচু করে একটা কথা না বলতে পারে। কারণ একজন আলেমকে অপমান করা মানে কি? আমার নবী বলেছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর যদি কোনো নাস্তিকের বাচ্চা, কোনো বেনামাজির বাচ্চা যদি কোনো আলেমকে নিয়ে কটূক্তি করে, সেই আলেমকে নিয়ে কটূক্তি করলো না, সে স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলো, ঠিক কিনা? সে স্বয়ং নবীজিকে নিয়ে কটূক্তি করলো, সে নবীজিকে অপমান করলো। এর জন্য আমরা চাই না এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো জালেম, কোনো চোর, চালচোর, কমচোর, ডালচোর, চাঁদাবাজি এই বাংলার জমিনে আলেমকে নিয়ে সমালোচনা করবে, এটা আমরা চাই না, ঠিক কিনা? এগুলো আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা মুসলমান আছি, যাদের আল্লাহর ভয় আছে অন্তরে, আমরা সবাই আজ থেকে ঐক্যবদ্ধ হব। ইত্তাকুল্লাহ, কে ডালচোর, কে কমচোর, ওই নেতাগুলোর সময় নাই, কারণ সকলকে কবরে যেতে হবে। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের বিরুদ্ধে যারা কাজ করছে, দেশকে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজন আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা